মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক। জনাব মোহাম্মদ এনামুল হক, আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের বাজেট অধিবেশনে আমাকে 2026-2027 অর্থ বছরের বাজেট আলোচনায় অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় চট্টলার কৃতি সন্তান মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি আজকে একটা বাজেট বাংলাদেশের জনগণের জন্য, কৃষকদের জন্য, ব্যবসায়ীদের জন্য, সর্বস্তরের জনগণের জন্য একটা সুন্দর বাজেট পেশ করার জন্য আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে আমি স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। আমি আরও স্মরণ করতে চাই আমাদের মা মরহুমা, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি কৃতজ্ঞতা জানাই আজকে আমাকে এই বাজেট অধিবেশনে আসার যিনি সুযোগ করে দিয়েছেন, আমার সংসদীয় আসন চট্টগ্রামের 12 পটিয়ার সর্বোচ্চ জনগণের প্রতি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মাননীয় স্পিকার, এই বাজেটে আমরা যেটা দেখতে পেয়েছি, প্রতিটা সপ্তাহে আমার সংসদীয় আসনে আমরা যাই, সাধারণ মানুষের সাথে কথা বলি, সবাই কিন্তু এই বাজেটকে নিয়ে উৎফুল্ল। তারা 60টি পণ্যর যে দ্রব্যমূল্য শুল্ক হ্রাস করা হয়েছে, সেই জন্য আমাদের সাধারণ মানুষ কোনোভাবেই যে খুশিতে আছে সেটা কিন্তু আমরা যারাই এলাকায় যাই তারা বুঝতে পারে। এখানে অনেক সদস্য বলেছেন চাউলের দাম বৃদ্ধি পেয়েছে, অন্যান্য দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। এটা সম্পূর্ণ আমি মনে করি সত্য নয়। বাংলাদেশে আজকের যে চাউলের বাজার, এটা অতীতে কিন্তু এই বাজার ছিল না। দ্রব্যমূল্য, চাল, ডাল, তেল, লবণ সহ যে 60টি পণ্যের দাম কমানো হয়েছে, যার কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে। মাননীয় স্পিকার, এখানে শিক্ষা খাতে যে একটা বরাদ্দ রাখা হয়েছে, অতীতের পেশিবাদী সরকার যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, সেই ধ্বংস থেকে এই বাজেটেই শিক্ষাকে উন্নত করার জন্য এই বাজেটে যথেষ্ট। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে সোজা করার জন্য আমাদের শিক্ষা খাতে যে মাননীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করেছে, সেটা আমি মনে করি আমাদের বাংলাদেশের সর্বস্তরের জনগণের জন্য একটা উদাহরণ সৃষ্টি করা হবে। কৃষকদের জন্য বাজেট দেওয়া হয়েছে, কৃষিখাতে যে বরাদ্দ রাখা হয়েছে, আজকে বাংলাদেশ কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সেই স্লোগানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান ছিল, আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কৃষকদের কাছে, আজকে এই বাজেটেই প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে এই যে আমার এলাকার দু একটা কথা বলতে হয়। প্রথমে আমি কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হয়েছে। আরেকটা সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হলো ফ্যামিলি কার্ড। আমরা যখন এলাকায় এলাকায় যাই, আমাদের মায়েরা ফ্যামিলি কার্ড কখন আসবে, কখন আমরা ফ্যামিলি কার্ড পাবো, সেটা আমাদের সাথে জিজ্ঞাসা করা হয়। আমি আপনার মাধ্যমে জানাতে চাই অতি সত্বর যাতে ফ্যামিলি কার্ড আমাদের মায়েদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু সমস্যার কথা তুলে ধরব। এখানে পটিয়া
প্রায় 150 বছরের একটা আদালত। বর্ষার দিনে ওখানে বিচার কার্য সম্পন্ন করা যায় না বৃষ্টির পানির কারণে। এটা আমি সংসদে মহান জাতীয় সংসদে আরেকবার বলা হয়েছে, এই পটিয়া আদালতকে বহুতল ভবন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পটিয়া ম্যাজিস্ট্রেট কোর্টের নতুন ভবন নির্মাণের জন্য জানাচ্ছি। পটিয়া পৌরসভাকে আধুনিক ডাম্পিং স্টেশন করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, পটিয়া কোনো বালক উচ্চ বিদ্যালয় নেই। এখানে 2টা সরকারি স্কুলে সরকারিকরণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পশ্চিম পটিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য দাবি জানাচ্ছি এবং পশ্চিম পটিয়ায় আরেকটা পৌরসভা করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা কারিগরি শিক্ষার জন্য আমাদের মাননীয় স্পিকার আমাকে আর একটু সময় দেন। পটিয়ার জি মাননীয় সদস্য, 1 মিনিট সময় দেওয়া হচ্ছে। খুশির খবর হলো চৌকি আদালতের ব্যাপারে মাননীয় আইনমন্ত্রী তখন কানে লাগিয়েছেন, উনি শুনেছেন। 1 মিনিট সময় পেলেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, এই সাবেক পটিয়া উপজেলা সাবেক মহকুমায় এই মহকুমাকে জেলা করার দাবি আমাদের এলাকার জনগণের কাছ থেকে জানানো হচ্ছে। পটিয়া উপজেলায় আরেকটা বড় সমস্যা এখানে মাননীয় স্পিকার, মাদক এবং অনলাইন জুয়া, এগুলি বন্ধ করার জন্য সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে। তাহলে আমাদের ছেলেমেয়েরা এই মাদক এবং অনলাইন জুয়া থেকে রেহাই পাবে। মাননীয় স্পিকার, পটিয়ার যে কর্ণফুলী নদীর ভাঙন রোধে এখানে ভাঙন যাতে রোধ করা যায় সেই জন্য ব্যবস্থা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পটিয়ার যেহেতু আমার আসন, আমরা বিশেষ করে পটিয়ার সর্বস্তরের জনগণের